তো ভাই, আপনার এই বিমানটা আপনি বানাইছেন জি হ্যাঁ, আমরা পুরোটা? পুরোটা ডিজাইনটা কি করছে আপনি? ডিজাইন আমি করছি। আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি? এটা ফোম, এই সাদা ফোম গুলো? সাদা ফোম গুলা। হ্যাঁ, আর এই যে পার্টস গুলো আনছেন, এগুলো কি এগুলা একটা করে আনছেন? হ্যাঁ, এগুলা কিনে আনছি অনলাইনে থেকে, এক একটা একটা মিলে মিলে কিনে আনছি তো পুরোটা কন্ট্রোল হয় কি এই রিমোটে। আপনি কি ছোটবেলা থেকে এইসব তৈরি করেন? না না না, ছোটবেলা থেকে ভিতরে আমার আর কি প্লেন বানানোর আগ্রহটা ছোট কাল থেকেই, কিন্তু বানাইতাম জিনিস না থাকলে আমি বানাবো কি দিয়ে। ঠিক আছে, তো ভিতরে আমার ভিতরে আইডিয়া হয়েছে বহুত আগে, আরো 10-15 বছর আগে তো আমার ভিতরে জমা আমি প্লেন একটা বানাবো। ঠিক আছে, প্লেন বানানোর আগেও আমি মানুষের কাছে অনেক পেশাল পারছি যে আমার একটা প্লেন বানানোর শখ। আমার কত মানুষ পাগল পেয়েছে, তুই প্লেন বানা পারবি? না, আমার ভিতরে আইডিয়া হয়ে গেছে একটা প্লেন বানানোর শখ। তা আমি ভিতরে বানাইছি অনেক আগে, বাইর করছি পরে। আপনার এই আবিষ্কার শুধু কি এই প্লেনটা আছে, না আরো কিছু আছে বর্তমানে? আর একটা প্লেন আমি এর আগে আরো 2টা বানাইছিলাম, দুটোটাই আমি উড়াইছি। সফলভাবে উড়াইছেন? হ্যাঁ উড়াইছি, সফলভাবে উড়াইছি। আজকে আমি এই জায়গায় উড়াই প্রতিদিন এই জায়গায়। মোটামুটি কতক্ষণ আকাশে এটা? এটা ব্যাটারি আমি ছোট ব্যবহার করছি। ঠিক আছে, এটা 5-7 মিনিট উঠে, কারণ বেশি টাকার ব্যাটারি আমি টাকা ম্যানেজ করে ফেল না, এর জন্য ছোট ব্যাটারি লাগাইছি। আপনি আর্থিক সমস্যার কারণে মানে এটা ডেভেলপ করতে? হ্যাঁ, ছোট ছোট পাশ লাগাইছি, জানে অল্প কিছু কোন বেশি উড়া কম উড়া একই উড়া। নমুনা হিসেবে তৈরি করছেন? হ্যাঁ, নমুনা হিসেবে তৈরি করছি। আপনার কি কি সমস্যা আছে যা হইলে আপনি মানে একটা পূর্ণ রোগ? আমার মনে করেন এটা ভালো ধরনের রূপ দিতে পারবো। মনে করেন টাকা পয়সা সমস্যা, এটা আর্থিক সমস্যা। সরকারের কাছে কি চাওয়ার আছে? সরকারের কাছে চাওয়ার এটাই, যেন সরকার যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে বাংলাদেশের যাত্রীবাহী বিমান বানাই দিতে পারবো। যাত্রীবাহীটা বানাইতে পারবেন? হ্যাঁ, যাত্রীবাহী বিমান বানাই দিতে পারবো, সেটা বাংলাদেশে যাত্রী নিয়ে অন্যান্য বিভিন্ন দেশে যাতায়াত করতে পারবো। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? জমশেদ আলী। জমশেদ আলী। জি, এই যে বিমানটা আবিষ্কার করেছেন, সে আপনার কি হয়? আমার ছোট ভাই। ছোট ভাই? আপন? আপন। তিনি কি ছোটবেলা থেকে এরকম ছোটখাটো আবিষ্কার করেন? ছোটবেলা থেকে হইতে এরকম পাগলামি করছে। স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, কত মারছি, স্কুলে ডিমের পারে নেই, কইছে কাম করে খামু, তাও আমি স্কুলে পড়বার দাম না। এই ছোটবেলাতে এই কুটিনাটি এটা করছে ওইটা করছে, এবার করতে 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 এখন এই যে বড় হয়েছে, এখন মনে হয় যে এই রাজমিস্ত্রি কাজ করে। তার এটা এখন আপাতত সে রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি কাজ করার পরে রাত্রে বেলাতে ঘুমায় না।
রাত্রে ওই খালি মোবাইল টিপবো আর দেখবো যে দেশে কি হইতেছে কি করতেছে, ওইগুলি অনলাইনে দেখতে 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 ওই আস্তে আস্তে যে আচ্ছা, তার এই বিমান ছাড়াও আর কি কি আবিষ্কার আছে বর্তমানে? এখন বর্তমানে ওই যে ড্রোন বানাবার আবিষ্কার করতেছে, আবার ওই যে 2 সিট আলা প্লেন পানির মধ্যে থেকে ছাড়বো সাগরের থেকে, আবার ল্যান্ড করব সাগরে, ওইরকম একটা কিছু বানানোর চিন্তা ভাবনা করছে। আর বড় ধরনের বাংলাদেশ থেকে অন্য দেশে যে যাইবো যাত্রী নিয়ে, এরকম পরিকল্পনাও করতেছে যদি সরকারে উনি সহযোগিতা করে। আর্থিক সমস্যা, তার আর্থিক সমস্যা আছে। হ্যাঁ আছে। মানে বলি আমি, প্রত্যেকটা বিজ্ঞানী, ক্ষুদ্র বিজ্ঞানী, বড়ই হোক ছোট হোক, তারা কিন্তু ফার্স্ট টাইম তারা ছোট্ট থেকে শুরু করে। তো এই যে বিজ্ঞানী, ছোট কিছু তৈরি করেছে, তার আর্থিক যে সমস্যাগুলো আছে এগুলো যদি সরকার পূর্ণ করতে, অবশ্যই সে ছোট থেকে বড় হতে পারবে। এটাই মানে তার আপন বড় ভাই বলতেছে। নোমাদ আলী ভাই, আপনার কি হয়? নমাজ আলী ভাই আমার ভাই হয়। তিনি যে আবিষ্কারগুলো করেন, মানে ছোট থেকেই করেন নাকি? ওই এই ছোট থেকেই ওর এই যে কোনো জিনিস দেখলে ওর একটা প্রতিভা, যে এই জিনিসটা কিভাবে করা যায়, একটু প্রতিভা আছে কি এটা আমি বানাবো বা এটা আমি তৈরি করবো, এরকম একটা ওর ভিতরে একটা খুব। কিন্তু ওর যে আর্থিক অবস্থা তেমন ভালো না, আর্থিক অবস্থা যদি ভালো হইতো তাহলে কিন্তু এই যে জিনিসটা তৈরি করছে এটা কিন্তু বড় করে করাও সম্ভব, আর্থিক কিন্তু সমস্যার কারণে মানে বড় করে বানাতে পারতেছে না। তিনি তো পড়ালেখা করেন না পড়ছে কিন্তু 5 পর্যন্ত লেখাপড়া করছে, এমনি জ্ঞান। এমনি মেধা ভালো। আপনাদের এলাকাবাসী হিসেবে তার প্রতি কি কাম্যটা চাইতেছেন সরকার? আমরা চাইতেছি সরকার যদি এর সার্বিক সহযোগিতা করে তাহলে এই ছেলেটা ওদের ভবিষ্যতে আরো কিছু করে দেখান সম্ভব। তিনি ভবিষ্যতে আর কি করতে চাইতেছে? এখন এই ছেলেটা চাইতেছে এই যে প্লেনটা তৈরি করছে, ভবিষ্যতে যদি সরকারের সার্বিক সহযোগিতা পায় তাহলে এই প্লেনটা যেভাবে নাকি এখন এইভাবে তৈরি করছে, যেভাবে নাকি মানুষ এ দেশ থেকে অন্য দেশে যাইতে পারে, এই যে প্লেনগুলো এইভাবে ওই তৈরি করতে চাইতেছে। ওর নাম হলো মিজানুর, না ওই গেল সাংবাদিক ওর তিনি, ও আমাকে মিজান হাতে ভালো সম্ভব রামকাল নাজুল, হ্যাঁ নাজুল রামকাল নাজুল, হ্যাঁ করেনি নাই? না 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 পড়ালেখা আমি করি। কেন করেন? পড়ালেখা এই সময় ভালো লাগে না, এখানে বসতেছি ভালো লাগে না? আর্থিক সমস্যাও আসলে আর কি, আর্থিক সমস্যার জন্য আরো বেশি তাই আর কি পড়াটা বাদ হয়ে গেছে। কারণ পোলাপানের বয়সটা হলো টাকা পয়সা না হইলে চলে না, পোলাহান বাজার দেবো স্কুল গাড়ি। তো আপনার ভবিষ্যতে হুম। এইটা ছাড়াও কি 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 করার প্ল্যান আছে আপনার, যে আমি এটা করব বা এটা পারবো? এটা ছাড়া প্রত্যেকটা মানুষ কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড় কিছু করতে পারে। হ্যাঁ 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 আর একজন মানুষের ধারা না হলেও বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে যেখানে শিক্ষা নিলে আস্তে আস্তে বড় কিছু করা যায়। বিভিন্ন মানে সরকারে যদি বিভিন্ন সহযোগিতা করে থাকে, বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে আপনাকে শিক্ষা দেয়, তাহলে হয়তো আরো ভালো কিছু করতে পারবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এরকম কি একটা সামনে আশা আছে যে আমি এইটা করতে পারবো, আত্মবিশ্বাস আছে আপনার? এই তো সরকার যদি আমার পাশে এসে দাঁড়ায়, হুম। আর্থিক সমস্যাটা যদি পূরণ করে, হ্যাঁ। তাহলে আমি যাত্রী বাহিনী বিমান বানাতে পারবো। আশা আছে আমি যাত্রী নিয়ে অন্য অন্য দেশ বিদেশ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবো। তো কাকা, তাকে যদি কেউ সহযোগিতা করে, সরকারি ভাবে হোক বা বিভিন্ন ভাবে, কিভাবে আসতে হবে আপনাদের মানে ভাইয়ের বাড়িতে? এর বাড়িতে আসতে হলে
যদি সিঙ্গার নামের সিঙ্গার স্থানে থেকে সরাসরি আসবেন শাহরাল, শাহরাল থেকে আসবেন, শাহরাল স্থানের নামে সর বললাম কালিন্দি কবুচারণী বাড়ির সামনে যাব। কালিন্দি থেকে সরাসরি কবুচারণী বাড়ি অটোর মাধ্যমে আসবেন। এখানে এসে বলবেন নুমাজ আলী বাড়ি, কিভাবে এর বাসায় আসতে হবে। ওকে।